হবে না, তাহলে কি হবে, সারা রাত আপনার পেটে এটা গ্যাস ফর্ম হবে, আপনার হয়তো বায়োডিশন হবে, আনলে হয়তো ডেপুর উঠবে, মানে একটা অস্বস্তি ফিল হবে, যার কারণে আপনার ঘুমের ইরিটেশন প্রবলেমটা থেকে যাবে। এখন এটা যদি করেন তাহলে আপনার জন্য সমস্যা না। আপনি যদি ফল ডাক্তার যখন খেতে বলছে সেগুলো আপনি মাগরিবের আগে আগে খাবেন, ফলটা অবশ্যই খাবেন, এগুলো বিকেলে খাবেন, দুপুরে খাবেন। মাগরিবের পর থেকে আমাদের ফুড পিরামিড আমাদেরকে কি বলে, ফুড পিরামিড বলে যে সকালে খাবারটা খুব বেশি খাবো, দুপুরে মিডিয়াম, রাত্রে একবারে পারলে একদম কম। কিন্তু রাত্রে যদি আপনি হাইলি প্রোটিন নেন সেটা তো আপনার বডি নিবে না, এইদিকে আপনার তো একটা মেজর প্রবলেমে আক্রান্ত হবে। তারপরে যদি এই প্রোটিনগুলো আবার দেন, আপনার বডিতে কিছু প্রবলেম হবে না, কিন্তু এটা যে জাম্পটা আছে বডিতে, জাম্প যদি একটা শক্তি পাবে, তখন সে নিজে নিজে এনার্জি যোগাবে। তার মানে আপনি তারে শক্তি করার জন্য আপনি তাকে সাহায্য করতেছেন, এবং এটা আপনার ভবিষ্যতে মৃত্যুর কারণ হতে পারে। আজকে হয়তো বা বিষয়টা খুব ছোট, কিন্তু যদি যেটা আমরা 5 বছর পরে চিন্তা করি, আজকের 1 ফোঁটা 5 বছর পরে কিন্তু আর 1 ফোঁটা থাকবে না। রাতে খাবারের মধ্যে আপনি একটা রুটি খাবেন, একটা রুটি আলু ভাজি দিয়ে খাবেন, এবং রাতের খাবারটা চেষ্টা করবেন আপনি 8টা থেকে 9টার মধ্যে শেষ করবেন।